প্রিয় প্রাঙ্গণ ধানমন্ডি 3-এর প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও সেটি একটু দীর্ঘদিন হয়ে গেছে, তারপরেও আপনাদের সামনে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা জানেন 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ঠিক পতন ঘটার পরপরই সারা বাংলাদেশে একযোগে কিছু দুর্বৃত্তকারী হামলাকারী কিছু লোকজন সারা বাংলাদেশে একসাথে লুটতরাস অগ্নিসংযোগ ভাঙচুর চালায়। কিছু চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ আমি যে ধানমন্ডির যে বাড়িটিকে আপনাকে দেখালাম সেটি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন ধানমন্ডি এলাকার যে বাড়িটি, ভিতরে কিছু দৃশ্য আপনাদের দেখে গা শিউরে উঠবে। কত নির্মম এবং নৃশংসভাবে তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের যে জানমালের ক্ষতি করেছে সেইটিকে আপনাদের সাথে তুলে ধরার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আবারও এসেছি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং দেখতে থাকুন যে কতটা নৃশংসভাবে মানুষের জানমাল নষ্ট করেছে। তো এই বিল্ডিংটাতে আসলে মূলত থাকতেন বাংলাদেশের একজন আওয়ামী লীগ সরকারের প্রতিনিধি, একজন এমপি। তো এই বাড়িটিতে থাকতেন উনি। এই ঘটনাকে কেন্দ্র করেই এই বিল্ডিংটিতে আরও যে সাধারণ মানুষ ছিল তাদেরও কিন্তু অনেক জানমালের ক্ষতি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এইটিকে কেন এমন করা হলো সেটি মানুষের প্রশ্ন। যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন তাদেরকে কিছু উচ্ছৃঙ্খল মানুষ বলে দিয়েছে যে এই বিল্ডিংটা হচ্ছে অমুক নেতার। আসলে এই বিল্ডিংটা কিন্তু অমুক নেতার না, কারণ এইখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপার্টমেন্ট। প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের মালিক কিন্তু আলাদা আলাদা। তো এই বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে একজন রাজনীতিবিদ থাকতেন। তো ওনার হচ্ছে একটা ফ্ল্যাট, আর বাদবাকি ফ্ল্যাটগুলো যারা আছেন সাধারণ মানুষ। কিন্তু এই ফ্ল্যাটে যারা হামলা করেছে তাদের বোঝা উচিত ছিল যে এই বিল্ডিংটার মালিক সেই রাজনীতিবিদ একা না, কিন্তু ওনার মতন একজন রাজনীতিবিদের মানুষের কারণে সাধারণ মানুষের যে জানমালের ক্ষতি হয়েছে সেই হিসাব কে দিবে এবং কে নিবে। তবে আমরা তীব্র নিন্দা জানাই। মানুষ ফিরে আসুক সঠিক পথে এবং সঠিক কিছু বোঝার তৌফিক দান আল্লাহ পাক ওনাদেরকে করুক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়ির বাহিরের এবং ভিতরে কিছু চিত্র। ইতিমধ্যে আপনারা প্রথমে কিছু চিত্র দেখেছেন, আরও দেখবেন সামনে। আমি এই বাড়িটিতেই অনেক দিন যাবৎ কর্মরত আছি, অর্থাৎ আমি একজন গাড়ি চালক। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে আমি একজন গাড়ি চালক। এই বিল্ডিংটাতে আমি অনেক দিন যাবৎ চাকরি করি এবং আমি এই বিল্ডিংটির সম্বন্ধে এবং এই বিল্ডিংয়ের যারা মালিকগণ, ফ্ল্যাট মালিকগণ আছেন সবার সম্বন্ধে কম বেশি আমি ভালো করেই জানি। তো দেখেন, সরকার পতনের পরপরেই বাংলাদেশের যে সমস্ত তাণ্ডবলীলা চালিয়েছে দুর্বৃত্তরা, তাদেরই কিছু চিহ্ন এই বাংলাদেশের মানুষ দেখেছে। কতটা নির্মম এবং নৃশংসভাবে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষের কতটা ক্ষতি হয়েছে সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। আমি আপনাদেরকে আগেই বলেছি আমি এই বাড়িটিতে কিন্তু অনেক দিন যাবৎ চাকরি করি। আর দেখতেই পাচ্ছেন যে কিছু ধ্বংসচিত্র। দেখেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি। দেখেন এই গাড়িটি ছিল একজন নিরহ একজন ব্যবসায়ী মানুষ। উনি কোনো রাজনীতিবিদ ছিলেন না। তার গাড়িটিকে এইভাবেই পুড়ে ফেলা হয়েছে। এই বিল্ডিংটিতে টোটালি 5টা গাড়ি উড়িয়ে দিয়েছে আমি যতটুকু জানি, আমি দেখেছি। এবং আমি তো বললামই যে এই বিল্ডিংয়ে আমি কর্মরত ছিলাম, এখন পর্যন্ত আছি। আর আমার গাড়ি যেটা ছিল, আমি যেহেতু একজন ড্রাইভার, আমি একজন গাড়ি চালাই এই বিল্ডিংয়ের আমি যে গাড়িটা চালাই সেই গাড়িটাকে অগ্নিসংযোগ করেনি, কিন্তু গাড়িটাকে ভাঙচুর করেছে। তো দেখেন আপনারা কিভাবে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন, তারপর আপনারা বুঝতে পারবেন যে কতটা, মানে কি বলবো, এখন বলার ভাষায় হারিয়ে ফেলছি আমি, কিভাবে গাড়িগুলো পুড়িয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা। এরপর পরই দেখুন আনন্দ উল্লাসের মাধ্যমে মানুষ সারা দেশে আনন্দ মিছিল করছে। সরকার পতন হয়ে গেছে, স্বৈরাচার চলে গেছে, এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু যারা এই ধরনের কাজ করেছে তারাই বা স্বৈরাচারের কম কোথায়। তারপর এই বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাটে আপনার লুট করা হয়, স্বর্ণ অলংকার, টাকা, এই সমস্ত জিনিস বহিরাগত মানুষ প্রবেশ করে লুট করে, সেটা আমরা দেখেছি। এবং আমরা যারা কর্মরত ছিলাম এই বিল্ডিংয়েতেই,
আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছি এবং সফল হয়েছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, যেহেতু কোনো প্রাণহানি হয় নাই। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমরা এদিক দিয়ে আগুন নিভানোর কাজ করছি, আর অপর পাশ থেকে কিছু অসাধু মানুষ এই বিল্ডিংটিতে প্রবেশ করে লুটতরাজ করে চলে যায় এবং অগ্নিসংযোগ করে। আপনারা দেখেন ভিতরের যে চিত্র, এটিকে দেখে মনে হয় যে বাংলাদেশের মানুষ এখনও যে অসভ্যতার মধ্যে দিয়ে যাচ্ছে, এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে ফুটে ওঠে। আসলে এর চেয়ে ভাষা খারাপ, আমি আর কিছু করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। দেখেন আপনারা কি অবস্থাটা করেছে। একজন রাজনীতিবিদের জন্য পুরো বিল্ডিংয়ের মানুষের জানমালের ক্ষতি হয়ে গেছে। তবে আমরা এটার তীব্র নিন্দা জানাই।